কাছে আমাদের ৮ দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন প্রদান করি। তার মধ্যে মূলত আমাদের যে এডিসিতে যে ৩০ কোটি টাকা দেওয়া হয়েছে ডেভেলপমেন্টের জন্য হেলথ সেক্টরে, সে বিষয়ে কি বক্তব্য? কারণ আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি। ২৮ কোটি টাকা চাওয়া হয়েছিল, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ৩০ কোটি টাকা গভর্নমেন্ট দিয়েছে, তার কোনো হদিশ নেই। তারপর আমরা দেখেছি যে আবাসন তৈরির জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এডিসিকে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। সেই টাকা কোথায় গেল এবং কেন, তার হিসাব আমরা চাইছি। নার্স যে রিক্রুটমেন্ট যেটা হয়েছে, নার্স রিক্রুটমেন্টে ব্যাপক দলবাজি, নেপোটিজম এবং রুল ভায়োলেট করে দেওয়া হয়েছে, স্বজন পোষণ করা হয়েছে। তার আমরা সুষ্ঠু তদন্ত চাইছি। যে বিভিন্ন ডিস্ট্রিবিউশনশিপ যেগুলো হয়েছে সুতো থেকে শুরু করে সবগুলো রুল ভায়োলেট করা হয়েছে। এরকমভাবে কাস্টমারের লর ক্ষেত্রেও আমরা দেখেছি যে নানা রকমভাবে এডিসি যে অচল অবস্থা, এডিসি স্বজন পোষণ লুপ্তরাজ এডিসিতে কায়েম করা হয়েছে। তার প্রতিবাদে আমরা ১৫ দিনের মধ্যে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে আমরা মেমোরেন্ডাম প্রদান করেছি। যদি ১৫ দিনের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যদি প্রকাশ না করা হয়, তাহলে আমরা রাজভবন অভিযানে যাব জনজাতি মোর্চার পক্ষ থেকে সারা রাজ্যের মানুষ মিলে। তার আগেও আমরা সাব জেডির কাছে ১৯ তারিখ আমরা সবগুলো সাব জোনালের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তখন সেগুলো কোনো শ্বেতপত্র প্রকাশ করেনি এডিসি, করার সাহস নেই বা করতে পারেনি। তার জন্য আমরা আবার আজকে এলাম। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা যে আমাদের সিকিউরিটির জন্য যে ১৩ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে তাদের বিল্ডিং করার সিকিউরিটি থাকার জন্য, সেই টাকা আমাদের সিএম বা এই বিধানসভায় ওনার বাস পূর্ণচন্দ্র জমাতিয়া, উনি ওনার বাড়ি তৈরির ক্ষেত্রে সে টাকা ইউজ করেছে। এটা বড় করাপশন সেখানে হয়েছে, পুরো র্যাম্পেন্ট করাপশন চলছে এডিসিতে। তার প্রতিবাদে আমাদের এই ডেপুটেশন যদি সুষ্ঠুভাবে আমাদের ১৫ দিনের মধ্যে আমরা সেগুলোর উত্তর না পাই, তাহলে আমরা রাজভবন অভিযান সারা রাজ্যের জনজাতি অংশের মানুষ আমরা মিলে সেখানে যাব, আর আমাদের নৈতিক সমর্থন থাকবে সেখানে। আর আজকে আমাদের এখানে পুরো দurniti জেলা থেকে ১০ থেকে ১২ হাজার জনজাতি অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছেন। এটা প্রমাণ করে যে জনজাতি দurniti জেলাতে ভারতীয় জনতা পার্টির শক্তি বিশাল পরিমাণে আছে, যেটা অন্য কোনো আঞ্চলিক দল সেটা কোনোদিনও নিতে পারে না। এবং মানুষ বুঝতে পেরেছে এডিসিতে যে যারাই তীব্রমাতার হয়ে কাজ করেছে তাদের স্বজন পোষণ দুর্নীতি, তার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে। এবং আগামী দিন আমরা আরও বড় আন্দোলন সংগঠিত করব যদি আমাদের শ্বেতপত্র প্রকাশ না করা হয়। আমাদের সাথে এখন এখানের আমাদের জনজাতি মোর্চার যিনি এই জেলার সভাপতি উনি আছেন, এবং উনি প্রাক্তন মিনিস্টার ইএম। আমাদের সাথে আমাদের যে ৬টি মণ্ডল আছে, মণ্ডলের সভাপতি যথাক্রমে মাতারবাড়ি মণ্ডলের চন্দ্র জডিয়ান আমাদের আছেন, মানিক জমাতি আছেন অমরপুরের, আমাদের করবুকের, আমাদের বিনন্দা বাগমা, সকলে এসছেন। এবং আমাদের সেখানে জনসভাও চলছে। মাননীয় মন্ত্রী রামপদ জমাতি, মাননীয় মন্ত্রী রণজিৎ সিংহ রায়, এমএলএ বিপ্লব কুমার ঘোষ, সকলে এই জেলার সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আমরা এইমাত্র ডেপুটেশন প্রদান আমরা সারলাম।